চাঁদা দেয় নাই সেই অপরাধে পাথর দিয়ে মাথায় আঘাত করে করে মানুষকে দিনের বেলায় হত্যা করা হয়েছে। তাহলে আমাদের দেশের মানবতা মানুষ কোথায় পৌঁছে গিয়েছে? তরুণ ছাত্র যুবকদেরকে সেই বাংলাদেশ গড়তে হবে, যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা যেন আর দুর্নীতি করতে না পারে, চুরি করতে না পারে, ধর্ষণ করতে না পারে। সেটা কোথা থেকে আসবে? মানব রচিত কোন আইন দিয়ে হলে হবে না। আসমান থেকে নাজিল হওয়া কোরআনের আইন আর সত্যকের শাসন হলেই কেবল দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি হবে। যারা এবার নতুন তোমরা ভোট দেবে ছাত্র যুবকরা, নতুন বাংলাদেশ না করলে আমাদের নেতারা বলেছেন ওই চাঁদাবাজ মস্তান খুনি যারা বেবি স্ট্যান্ড থেকে রিক্সা স্ট্যান্ড থেকে বাদাম ব্যাপারীর কাছ থেকেও তারা চাঁদা তুলে খাইতেছে। বাংলাদেশ নতুন করে গড়ার জন্য সারা বাংলাদেশে দাঁড়িপাল্লাকেই বিজয়ী করতে হবে। 12 কোটি ভোটারের 4 কোটি নতুন ভোট দেবে। আমি ফুলতলার নতুন ভোটারদের বলবো, তরুণদের বলবো, তোমাদেরও স্লোগান হবে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। কোন তরুণরা দাঁড়িপাল্লায় ভোট দেবে? হাত তুলে দেখাও কারা তরুণরা দাঁড়িপাল্লায় ভোট দেবে। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে অবাধ নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করে আমরা নির্বাচনে যাব। আমরা নতুন বাংলাদেশের জীবন দিয়ে গিয়ে চলার এই অগ্রযাত্রাকে কেউ রক্তচক্ষু দিয়ে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ কি আপনারা আবার দেখতে চান? 3টা দল দেশ শাসন করেছে, আমরা আর পুরনো জিনিস দেখতে চাই না। চরমুনার পীর সাহেবরা একটা কথা বলেন যে আমরা এবার পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না। আমরা বউও নতুন আনবো, শাড়িও নতুন আনবো। কি বলেন ঠিক কিনা? নতুন শাড়িতে পুরানো বউ চলবে না। অনেকরা এখন চেষ্টা করছেন পুরনো গ্লানি, অপরাধ, চাঁদাবাজি, মস্তানি, দুর্নীতি যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন নতুন শাড়ি দিয়ে তারা সেই কদর্য চেহারা ঢেকে নতুন রূপে আসার চেষ্টা করছেন। বাংলার মানুষ সেটা গ্রহণ করবে না। যুবক ছাত্রদেরকেই সেই নতুন বাংলাদেশের জন্য প্রস্তুতি নিতে হবে। জামাত ইসলামী তার নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব পাই, রফিকুল ইসলাম খান ভাই বলেছেন ব্রাকের জরিপ, সানেমের জরিপ, ইনোভেশন নামে শুদ্ধ আর একটা জরিপ বেরিয়েছে, সব জরিপ বলছে অতীতের সব নির্বাচনের চেয়ে জামাতের জনসমর্থন মাসে মাসে বৃদ্ধি পেয়ে এখন ক্ষমতার কাছাকাছি সমর্থন চলে গিয়েছে। আমিরে জামাত বলেছেন আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই তাহলে সেই দেশ হবে মানবিক, মানবতা, মনুষ্যত্বের জন্য সুন্দর একটা বাংলাদেশ। আমরা যুবকদেরকে এই রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে চাই। আগামী দিনে সব যুবকের কর্মসংস্থান করা, উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা করব। আমরা বলেছি টেকনিক্যাল এডুকেশন, কম্পিউটার শিক্ষা, এবং আমরা বলেছি ডিজিটালাইজেশনের এই যুগে আমরা ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করব। যারা কম্পিউটার বলতে পারে, শিখতে পারে, কাজ করতে পারে, বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দুনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তারাও টাকা কামাই করতে পারবে। বিভিন্ন টেকনিক্যাল ট্রেড আমরা শিক্ষা দেব। কোরআন সুন্নাহর বিধান, খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থার আদর্শ হলো রাষ্ট্রের দায়িত্ব সকলের জীবন জীবিকার ব্যবস্থা করা। হয় চাকরি দেবে, হয় কাজ দেবে, না হলে প্রত্যেককে বেকার ভাতা দিতে হবে। ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতায় গেলে কেউ না খেয়ে থাকবে না, কেউ বেকার থাকবে না। আমিরে জামাত ওই দিন বলেছিলেন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, এখন হচ্ছে আমাদের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। দুনিয়ার অনেক দেশ ঘুরে এসে উনি বলেছেন, সব দেশের লোকেরা বলেছে জামাত ইসলামের আমির আপনাদের এই সুন্দর বাংলাদেশকে যদি আপনারা দুর্নীতিমুক্ত একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি সোসাইটি, একটা সাস্টেনেবল ডেমোক্রেসি দিয়ে সুশাসন যদি কায়েম করতে পারতেন তাহলে এই বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুরের চেয়ে একটি উন্নত, আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশের রূপ লাভ করত। আমি ফুলতলার যুব ছাত্রকে বলবো তোমরাই হচ্ছে আগামী দিনের সেই নতুন বাংলাদেশ গড়ার শক্তি। আমরা আছি, আবার কখন চলে যাব এই বাংলাদেশ থেকে যাবে, এমন বাংলাদেশ আমরা রেখে যাব আমাদের সন্তানেরা যেন আর চাঁদাবাজ, খুন, ধর্ষণের মতো নিষ্ঠুর মানবতা বিরোধী কাজের সাথে দেশের সন্তানরা সম্পর্ক না রাখে। আপনি চিন্তা করতে পারেন
দেশের মানবতা মানুষত্ব কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে? মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। কি হচ্ছে কিনা বলেন? একটা দেশের শাসক হেলিকপ্টারে উঠে সেই দেশের মানুষকে গুলি করে হত্যা করছে, পুলিশ গুলি করে লাশ ভ্যানের উপরে স্তূপ করে সাজানো, আগুন দিয়ে পুড়িয়ে লাশকে ছাই করে দেওয়া হচ্ছে। আমাদের আমিরে জামাত বলেছেন, এখানে অন্যান্য দলের রাজনৈতিক বন্ধুরা যারা আছেন তাদের অবগতির জন্য আমি বলে যাই, সাহস থাকলে অন্য কোন দলের নেতারা এই ঘোষণা দেবেন। ওই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে অসুস্থ আমাদের আমির সাহেব ঘোষণা দিয়েছিলেন, জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় আমি ঘোষণা দিচ্ছি আমাদের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি প্লট, সরকারি কোন ফ্ল্যাট গ্রহণ করবে না। বাংলাদেশের কোন দলের নেতাকে এই কথা বলতে পারবে? এরপরে উনি বলেছেন, হ্যাঁ অনেক মন্ত্রী এমপিদের কাছে রাস্তাঘাট, স্কুল কলেজ উন্নয়নের জন্য সরকারের বরাদ্দ আসে। তিনি বলেছেন উন্নয়নের কোন বরাদ্দ যদি আমাদের নেতা মন্ত্রী এমপিদের কাছে আসে, ওই সোহরাওয়ার্দী উদ্যানেই তিনি বলেছেন আমাদের মন্ত্রী এমপিরা উন্নয়নের কাজ করবে, কোন কাজে কত টাকা বরাদ্দ পেয়েছে, কাজ শেষে জনগণকে সেই টাকার হিসাব দিতে হবে। এইটা হচ্ছে নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ কখনো মানুষ দেখে নাই। কি বলেন প্রিয় ভাইরা? 2001 সালে আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবক হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি তো দুটো ওয়াদা করেছিলাম। একটা বলেছিলাম ডুমুরিয়া ফুলতলাকে আমি সন্ত্রাস মুক্ত করব। সন্ত্রাস মুক্ত কি আমরা করতে পেরেছিলাম? আর দুর্নীতির ব্যাপারে আমরা বলেছিলাম, আমি নিজে সংসদ সদস্য হিসেবে একটা টাকা হারাম আমার পেটে যাবে না। আলহামদুলিল্লাহ আমি 5 বছর এমপির মেয়াদ শেষে আবার আপনাদের মিটিংয়ে এই কথা শুকরিয়া আদায় করেছি। আমার ওই 20 বছর 25 বছর আগের সংসদীয় জীবনে ডুমুরিয়া ফুলতলায় সেই সময়ে একটা টাকার অনেক মূল্য ছিল। প্রায় 350 কোটি টাকার উন্নয়নের কাজ আমি করেছিলাম। সেই কাজের পরে বই ছেপে কোন রাস্তা, কোথায় বিদ্যুৎ, কোথায় টিউবওয়েল, কোথায় মসজিদ, কোথায় শ্মশান, কোথায় মন্দির, কি করেছি, কত টাকা খরচ হয়েছে, নাম দিয়ে দিয়ে বই ছেপে আমি ফুলতলার ডুমুরিয়াবাসীকে জানিয়েছিলাম। আপনারা কি সে বই দেখেছেন? অনেকে আপনারা দেখেছেন। কোন এমপি, কোন মন্ত্রী তার কাজের হিসাব জনগণের সামনে দিতে সাহস পায় না, কারণ দিতে গেলে তো ধরা পড়বে। টাকা মারছো কত সেই কথা আগে বলো। কিন্তু আমার ওই বইতে লেখা আছে আমি কোথায় টাকা পেয়েছি আর কত টাকা খরচ করেছি, কেন করেছি। আমার কোনো কৃতিত্ব নেই। মহান আল্লাহ তাআলার কোরআনের যে শিক্ষা আমরা পেয়েছি, আল্লাহকে ভয় করে দায়িত্ব পালনের শিক্ষায় আমরা এই শিক্ষা সেখান থেকে অর্জন করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার পর দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহকে ভয় করে আর আল্লাহকে বিশ্বাস করে দায়িত্ব পালন করে, আল্লাহ ওয়াদা করছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি খুলে দেব। আলহামদুলিল্লাহ। ফলে আমরা আল্লাহকে ভয় করে একটা টাকা যদি চুরি করি, দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ তাআলা আমাকে দেখবেন। এইটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হলো খোদার ভয়। কোরআনের শাসন কায়েম হলে নেতাদের মধ্যে সেই ভয় থাকে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি তাই সংসদ সদস্য থাকাকালে বিল ডাকাতি আর জলাবদ্ধতার জন্য সে সময় চেষ্টা করেছিলাম। এখন তো আমি এমপিও নাই, মন্ত্রীও নাই। আপনারা তো শুনেছেন আমি এই অবস্থায়ও এই বিল ডাকাতি আর জলাবদ্ধতা দূর করার জন্য পানি সম্পদ মন্ত্রী রেজওয়ানা হাসানের সঙ্গে আমি বৈঠক করেছি। সবাই আপনারা জেনেছেন না সেটা? বৈঠক করেছি। পানি সম্পদের ডিজি কে নির্দেশ দিয়েছেন, কমিটি করেছেন, তারা আমাদের বিল সার্ভে করেছেন। 2 দিন পরে তারা এসেছে। তারা স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী 3টি প্রকল্প নিয়েছেন। অনেক খাল খনন, স্লুইস গেট, কচুরিপানা সাফ করা, পানির প্রবাহ বাড়ানোর 3 পর্যায়ের পরিকল্পনা তারা নিয়ে কাজ শুরু করেছেন। আমি ডুমুরিয়ার স্লুইস গেটগুলোতে গিয়ে সেখানকার পানি ছেড়েছি। আপনারা সবাই জানেন
পানি কিছুটা কমতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বর্ষাকালে বর্ষা হলে পানি বেড়ে যায়। 50-60 বছরের পদ্মার সুইচ গেটগুলো সংস্কার করা হয়নি, নাব্যতা বেড়ে গিয়ে খালগুলো নদীর বুকগুলো সিল্টেড হয়ে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে নির্বাচিত সরকার আসলে পানি সম্পদ মন্ত্রী বলেছেন আমাকে, আমরা কি মহাপরিকল্পনা নিচ্ছি আপনাদের এলাকার জন্য, সেই প্রকল্প বাস্তবায়িত হলে ইনশাআল্লাহ জলাবদ্ধতা দূর হবে। ততক্ষণ অল্প সময়ে যতটা পানি সরিয়ে কৃষক ফল ফসল মাছ চাষের উপকার করা যায় আমরা সেটা কিন্তু করতে চেষ্টা করছি। এখানে অনেক মানুষের সমস্যা, হাজার হাজার লোক কৃষি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, দায় দেনা হয়ে পড়েছেন মাছ চাষ সবজি চাষের জন্য। আমার কাছে গিয়েছিলেন, আমি তাদেরকে নিয়ে ঢাকায় তাদের এই কৃষি লোনের সুদ মওকুফের জন্য ঢাকায় কথা বলেছি, আবেদন করেছি। তারা কথা দিয়েছেন আমরা এই ঋণের সুদ মাফ করে কি করে কৃষকদের বাঁচানো যায় আমরা সেই পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। ফলে ফুলতলাবাসীর কাছে আমার আবেদন থাকবে, আমার এমপি থাকাকালে রাস্তাঘাট, বিদ্যুৎ, কার্পেটিং, ইটের রাস্তা, গভীর নলকূপ, স্কুল কলেজ, এমপিওভুক্ত করা, মসজিদ মন্দিরের 54-55 বছরে যা হয়নি 5টা বছরে সব কাজ তো শেষ করা যায় না। যতটুকু সাধ্য অনুযায়ী আমি আলহামদুলিল্লাহ করেছি। আমার প্রথম অভিজ্ঞতা যা হয়েছে ডুমুরিয়া ফুলতলার পথে পথে হেঁটে আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা যদি আমাকে আবার আপনাদের সেবক হিসেবে কবুল করেন, আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে এই ফুলতলার না করা কাজগুলো, অসমাপ্ত কাজ, স্কুল কলেজ, রাস্তাঘাট, অনেক আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, স্কুল কলেজের অবকাঠামোর অবস্থা খারাপ, রাস্তাঘাট খারাপ, গভীর নলকূপ প্রয়োজন, মিল কারখানাগুলো এখানে এখনো বন্ধ, চালু হয় নাই, অনেক পাওনা এখনো পাইনি। ইনশাআল্লাহ যদি সরকারে আমরা যেতে পারি, উন্নয়নের ফুলতলা দুর্ভোগ দূর করে একটি আদর্শ ফুলতলা করার জন্য আমি আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনাদের সকলকে আমি শুকরিয়া জানাই। এই বাস স্ট্যান্ড অর্থাৎ স্বাধীনতা চত্বরে দীর্ঘ সময় যে বসে থাকলেন, ঢাকা থেকে যারা নেতৃবৃন্দ এসেছেন ওনাদেরকে তো আপনারা টেলিভিশনে দেখেন, সরাসরি সামনে অনেকদিন দেখা হয় না, কি বলেন ঠিক কিনা? আজকে সামনাসামনি দেখতে পেরে কি খুশি হয়েছেন আপনারা? আপনারাও দেখলেন, ওনারাও দেখতে পারলেন। ওনারাও যে কথা বলে গেলেন, যাদের মেধা আছে, মনন আছে, যারা ভাঙতে পারে, যারা গড়তে পারে, ডুমুরিয়া ফুলতলাকে সেই প্রাচীন সমাজ ভেঙে নতুন বাংলাদেশ গড়ায় ফুলতলাবাসী ঐতিহাসিক ভূমিকা রাখবে। সেই জন্য আমি ফুলতলার যুবক ছাত্রদের বলতে চাই, তোমরাই এবারের নির্বাচনে 12 কোটি ভোটারের 4 কোটি নতুন যুবকরা এবার নতুন ভোট দেবে। তাহলে কি হলো? 12 কোটির 4 কোটি যদি যুবক ভোটার হয়, 3 ভাগের 1 ভাগ হচ্ছে তরুণ ভোটার, কি বলেন? মানে তরুণ ভোটাররা এই বাংলাদেশকে বদলে দিতে চায়। বয়স আমি ডুমুরিয়ায় বলেছি, যুবক আর তরুণ মানেই কিন্তু 20, 25, 30 বছর বয়স হওয়া লাগবে তা না। অনেক সময় 50, 60 বছরের লোকেরাও কিন্তু তারুণ্য, শক্তি, মেধা, সাহস দিয়ে কিন্তু যৌবন এবং শক্তির প্রতীক হিসেবে কাজ করে। ফলে যৌবন এবং তারুণ্য মানে হচ্ছে শক্তি, তারুণ্য মানে হচ্ছে সংগ্রাম, তারা হচ্ছে অনুপ্রেরণার উৎস। ভয়, ভীতি, বাধা, বিপত্তি, অপ্রতিরোধ্য দুর্জয় শক্তি নিয়ে, মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে তারা সত্যের সংগ্রামে এগিয়ে যায়, তারাই হচ্ছে তরুণ যুবক। কিন্তু বয়স যাদের একটু কম, অনেক সময় তাদের মধ্যে দুর্বলতাও থাকে কিনা বলেন? 14 বার ডাকা লাগে, মিছিলে ডাকলে আসে না, কাজ করতে গেলে কয় যাচ্ছি জামানে ভুলে যায়। আবার বহু বৃদ্ধ আছে 50, 60 বছর বয়স, একবার বললেই মিছিলে ঝাঁপায় পড়ে, আছে কিনা বলেন? এই জন্য কবি নজরুল বলেছেন, যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না, বয়স দিয়ে যৌবনকে বাঁধা যায় না। আপনারা পড়েছেন আমাদের ছাত্র জীবনে যৌবনের গান প্রবন্ধ ছিল, সেখানে নজরুল বলেছে, বহু যুবককে দেখিয়াছি যার যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। মানে অনেক যুবক আছে বয়সে মনে হয় 40, কিন্তু কেতুকুতু দিলেও আসে না, দাবড় দিলেও দৌড়ায় না, 3 ডাক দিলে উল্টে ঘুমায় থাকে।
উনি বলেছেন, বহু যুবককে দেখিয়াছি যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মুক্তি, বয়স কম হলেও বুড়োর মতো কাম কাজ। আবার বহু বৃদ্ধের ব্যাপারে কবি নজরুল বলেছেন, বহু বৃদ্ধকে দেখিয়াছি যাদের বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে মেঘ লুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। 70 বছরের বুড়ো আপনি দেখবেন, তারা মিছিলে যে স্পিডের সাথে থাকে, অনেক দুর্বল যুবকরাও কিন্তু সেই শক্তি দেখাতে পারে না। আছে কিনা বলেন? আজকে ফুলতলার সেই যুবক, সেই তারুণ্য, সেই সংগ্রাম শক্তির সমাবেশ আজকে এখানে ঘটেছে। আপনাদের কাছে জানতে চাই, জামাত ইসলামীর আমির, বাংলাদেশে নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় মহাসমাবেশে ভাষণ দিয়েছিলেন, আপনারা সে ভাষণ শুনেছিলেন? আপনারা টেলিভিশনে দেখেছেন। বক্তৃতা করতে গিয়ে উনি পড়ে গেলেন, আবার উঠে দাঁড়ালেন, আবার উনি বক্তৃতা করতে গিয়ে পড়ে গেলেন। আমরা দাঁড়াতে অনুরোধ করলাম না, দাঁড়াবেন না, তবু উনি আবার পড়ে গেলেন, আবার উনি উঠে বসলেন। ডাক্তাররা ওনাকে ধরলেন, আর বক্তৃতা করা যাবে না। কিন্তু তারুণ্যের প্রতীক, এত অসুস্থ, তিনি বললেন, না আমি বক্তৃতা করবো, আপনারা সরে যান, বাইক আমার কাছে দেন। বসে থেকে পা লম্বা করে উনি 7 মিনিট বক্তৃতা করেছিলেন। মনে আছে কিনা বলেন? সেই 7 মিনিটের বক্তৃতা এখনো ইউটিউবে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে আছে। তিনি বলেছিলেন, আমার মৃত্যুর জন্য আল্লাহ তাআলা যে সময় ঠিক করে রেখেছেন, তার 1 মিনিট আগেও আমার মৃত্যু হবে না। এটাই হচ্ছে তারুণ্য। কি বলেন? তিনি বলেছিলেন, আমি শিশুদের বন্ধু, বৃদ্ধদের বন্ধু, আমি নারীদের ভাই, যুবকদের বন্ধু। আগামী দিনে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি ডাক দিয়ে আমাদেরকে বলেছিলেন, এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানবতা, মনুষ্যত্ব থাকবে, সুবিচার থাকবে, ন্যায় বিচার থাকবে, ইনসাফ থাকবে, বেকারদের কর্মসংস্থান হবে। তিনি বলেছিলেন, আল্লাহ তাআলার রহমতে জনগণ যদি জামাত ইসলামীকে রাষ্ট্র শাসনের দায়িত্ব দেয়, আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছিলেন, হে তরুণ যুবকেরা, তোমরা জেগে ওঠো। কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল থেকে পাস করে, মাদ্রাসা থেকে পাস করে যারা বেরোবে, এক হাতে সার্টিফিকেট থাকবে, আর এক হাতে আমরা প্রত্যেককে চাকরি দেব। যদি চাকরি দিতে না পারি, যুবকদের বেকার ভাতা আমরা দেব। এটা হচ্ছে সমৃদ্ধ নতুন মানবিক বাংলাদেশ। ফুলতলার যুবক ভাইদেরকে বলবো, তোমরা ঐক্যবদ্ধ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে আজকে ফুলতলার এই ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, ফুলতলা উপজেলা জামাত ইসলামীর আমির জননেতা অধ্যাপক আব্দুল আলিম। আজকে আপনারা তো দেখছেন, মঞ্চে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। যারা বক্তব্য রেখেছেন, বক্তব্য রাখতে পারেননি, অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। বিশেষ করে ঢাকা থেকে আমাদের যে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ কষ্ট করে ফুলতলা বাসীকে শুভেচ্ছা জানাবার জন্য এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জননেতা রফিকুল ইসলাম খান। আপনারা দেখছেন আমাদের প্রিয় শহীদি কাফেলা, বাংলাদেশের মানুষের স্বপ্নের ঠিকানা, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের কিংবদন্তি ছাত্রনেতা জাহিদুল ইসলাম আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, বাংলাদেশের তরুণ সমাজের আইকন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। মঞ্চে আমাদের সম্মানিত মাওলানা আবুল কালাম আজাদ, কয়রাপাইগাছার সংগ্রামী জননেতা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, দোলসপুর খালিশপুরে আমাদের নির্বাচনের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, সম্মানিত জেলা আমির
মৌলানা ইমরান হোসাইন সহ অনেক নেতৃবৃন্দ আছেন। আমি সময়ের কারণে সবার নাম নিতে না পারায় দুঃখিত। আসলে বিকালে আসর থেকে মাগরিব খুবই অল্প সময়, কি বলেন ঠিক কিনা? আপনারা একটু ধৈর্যের সাথে অপেক্ষা করবেন। শৃঙ্খলার সাথে আমরা ইনশাআল্লাহ এই ছাত্র যুব সমাবেশ শেষ করতে চাই। আমাদের আজকের বক্তব্য তো নেতৃবৃন্দ বলেই ফেলছেন, নাকি বলেন? রাজনৈতিক বক্তব্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিসেবে অনেক বক্তব্য এখানে রেখেছি। এখানে আমার সাংবাদিক বন্ধুরা আছেন, এলাকাবাসী, ছাত্র যুবকরা আছেন, তাদের অভিভাবকরা অনেকে এসেছেন। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অনেক রাজনৈতিক দলের সম্মানিত বন্ধুরা এখানে আছেন। আমার হিন্দু সম্প্রদায়ের সনাতনী ধর্মের ভাইরাও এখানে আছেন। আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ঐতিহ্যবাহী স্বাধীনতা চত্বরের সমাবেশ সফল করার জন্য মোবারকবাদ জানাই। একটা কথা বলতে চাই যে আজকের এই সমাবেশটা হচ্ছে ছাত্র যুব সমাবেশ, নাকি বলেন? ছাত্ররাও কিন্তু যুবক। বয়সের বিবেচনায় যারা কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়ে তাদের মধ্যে তারুণ্য আছে, যৌবন আছে। সব মিলে কেউ লেখাপড়া শেষ করেছেন, কেউ কর্মজীবনে গিয়েছেন, কেউ বেকার আছেন, কেউ কোনোভাবে জীবন জীবিকা নির্বাহ করছেন। এই যুবক ছাত্রদের নিয়ে আজকের এই সমাবেশ। ফলে যুবক যারা, তারা হচ্ছে একটা শক্তির প্রতীক। যৌবন হচ্ছে একটা শক্তির প্রতীক। ইংরেজিতে বলা হয় ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। যৌবন হচ্ছে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। দুনিয়ার ইতিহাসে যত আন্দোলন, যত সংগ্রাম, যত সভ্যতার ভাঙা গড়ার ইতিহাস সৃষ্টি করেছে সেই দেশের ছাত্র এবং যুব সমাজ। ছাত্র, শ্রমিক, যুব সমাজের সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমরা ফ্যাসিবাদকে কিন্তু বিদায় করতে বাধ্য করেছি। ফলে যুব সমাবেশ মানে হচ্ছে তারুণ্যের সমাবেশ। যাদের জীবন আছে, শক্তি আছে, এনার্জি আছে, স্ট্যামিনা আছে। আমাদের খান ভাই অনুরোধ করেছেন, আজকে থেকে কাজ হলো 4টি ইউনিয়ন আমাদের ফুলতলায়, প্রত্যেকটি ইউনিয়নে 9টি ওয়ার্ড, এক একটি ওয়ার্ডে 4, 5, 6টা করে ভোট কেন্দ্র। প্রত্যেকটি ভোটারের কাছে প্রতিদিন সকাল বিকাল পুরুষ নারীরা যাবে, আমার সালাম জানাবেন আর দাঁড়িপাল্লায় ভোট চাবেন। একটা দিনও যেন বাদ না যায়। সবাই কি কাজ করতে রাজি আছেন? সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের ফুলতলাবাসীর পক্ষ থেকে, আমার ঢাকার থেকে যারা কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সভাপতি অধ্যাপক আব্দুল আলিমের সংক্ষিপ্ত সভাপতির কথা শুনে তারপরে আপনারা বিদায় নেবেন। আল্লাহ।